আওয়ামী লীগ যদি ভুল করে থাকে তাহলে জাতির কাছে ক্ষমা চাইবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে এই কথা জানান তিনি। ইতোমধ্যেই সেই সংবাদটি আওয়ামী লীগের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে। সেদিনের পর থেকেই দেশের সবচেয়ে পুরনো দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীরাই বর্তমানে দেশ ছেড়ে পলাতক অবস্থায় রয়েছেন। দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। ইতোমধ্যে গ্রেপ্তারও হয়েছেন শতাধিক নেতাকর্মী। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই অবস্থায় আত্মগোপনে থাকা বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতর কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যেই ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম আরও বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা এমপি, মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দেশ ছাড়ার বিষয়ে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে। তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। ডেস্ক রিপোর্ট, সবুজ বাংলা।